রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা ঘটনায় অপরাধীদের রাজনৈতিক পরিচয় ও চাঁদাবাজির কোনো তথ্য পায়নি পুলিশ। ব্রিফিংয়ে ডিএমপি জানিয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই ওই হত্যা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জড়িতরা যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। সোহাগ হত্যা মামলায় এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আক্তার হোসেনের রিপোর্ট। পুরান ঢাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ঘটনার 4 দিন পর আলাদা সংবাদ সম্মেলনে মামলার তদন্ত ও অগ্রগতি সম্পর্কে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড। আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারেনি। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। এখন যদি কেউ বলে মামলা পুলিশ নিতে চায়নি, তাহলে আমি দুঃখের সাথে বলবো যে এই তথ্যটা সঠিক না। এর আগে সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক শহীদুর রহমান জানান, ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় পুলিশকে সহায়তা করছে র্যাব। তিনি বলেন, অপরাধী কোন দলের তা বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী, সে কোন দলের, কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা, সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না। যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। যে অপরাধী সে কোন দলের, কোন মাপের নেতা, সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচ্য নয়। ব্যবসায়ী হত্যার ঘটনায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট। গ্রেফতার করা হয়েছে 5 জনকে। হত্যার নেপথ্যের কারণ খতিয়ে দেখছে তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।